সার্জন আৰু এনাস্থেচিয়া চিকিৎসক অবিহনে চলিছে কৰিমগঞ্জ অসামৰিক চিকিৎসালয়। কৰিমগঞ্জ হাস্পতালৰ অস্ত্ৰোপচাৰ বিভাগৰ ৱাৰ্ডত এতিয়া তলাবন্ধ। চিকিৎসালয়ত কোনো সাৰ্জন ডাক্তৰ নাই। এফালে চৰকাৰে স্বাস্থ্য বিভাগৰ উন্নয়নক লৈ ঢাক ঢোল বজাই ৰোগীক বিনামূলীয়া ঔষধ প্ৰদান কৰি থকা বুলি দম্ভালি মাৰি আছে। আনফালে শ্ৰীভূমি জিলাৰ মূল আৰু বৃহত্তম চিকিৎসালয়খনৰ অস্ত্ৰোপচাৰ বিভাগটো বন্ধ হৈ পৰিছে এজন অস্ত্ৰোপচাৰ বিশেষজ্ঞৰ অভাৱত। অস্ত্ৰোপচাৰ বিভাগৰ চিকিৎসক ইউনুছ বড়োভূঞাই প্ৰায় 2 মাহ পূৰ্বে স্বেচ্ছামূলক অৱসৰ গ্ৰহণ কৰিছে। তেতিয়াৰ পৰা কোনো ৰোগীক চিকিৎসালয়খনৰ অস্ত্ৰোপচাৰ বিভাগত ভৰ্তি কৰা হোৱা নাই। অসামৰিক চিকিৎসালয় এখনত যোৱা 2 মাহ ধৰি কোনো গুৰুত্বপূৰ্ণ বিভাগত চিকিৎসক নাই। এনে পৰিস্থিতিত শ্ৰীভূমি জিলাৰ ৰাইজ কলৈ যাব? ঔষধ নাই। ICU বিভাগত কেতিয়াও কাম নকৰে এচি। ৰোগীৰ ৰখিয়াই ফেন নিজে আনে। তদুপৰি কৰিমগঞ্জ হাস্পতালত এনাস্থেচিয়া ডাক্তৰ নাই। গতিকে বৰ্তমান অস্থিৰোগ বিশেষজ্ঞ থাকিলেও কোনো অপাৰেশ্যন কৰা হোৱা নাই। অৱশ্যে জিলা উপায়ুক্তক চিকিৎসালয়ৰ চিকিৎসকৰ বিষয়ে অৱগত কৰা হৈছে। আমি সুপারিনটেন্ডেন্ট হিসাবে করিমগঞ্জ সিভিল হসপিটালে যদি আপনাকে বিস্তারিতভাবে বলতে চাই তাহলে আপনাকে কয়েকটা জিনিস বুঝতে হবে। আমাদের এই করিমগঞ্জ সিভিল হাসপাতালে সার্জারি ডিপার্টমেন্ট, বিভিন্ন ডিপার্টমেন্ট, অনেকগুলো ডিপার্টমেন্ট, মেডিসিন, সার্জারি, গাইনি, ENT, এগুলা বহু বছর থেকে চালু আছে এবং কিছু কিছু ডিপার্টমেন্টের খালি আউটডোর আছে, কিছু কিছু ডিপার্টমেন্টের আউটডোর এবং ইনডোর মানে ইনপেশেন্ট ডিপার্টমেন্টও আছে। তো আমি আপনাকে কথার ছলে বলতে চাই যে 1990 16 নভেম্বর আমি এই হাসপাতালে প্রথম MNHO 1 হিসাবে জয়েন করেছিলাম। আমি MS জেনারেল সার্জারি উপাধি নিয়ে এখানে এসেছিলাম। তখন আমাদের এই করিমগঞ্জ সিভিল হাসপাতাল সার্জারির ব্যাপারে এক ঐতিহ্যবাহী হাসপাতাল ছিল। সেইখানে আমাদের একটা সম্পূর্ণ সার্জিক্যাল টিম ছিল, বিগ টিম। ইট ইজ নট অ্যাজ গুড অ্যাজ মেডিকেল কলেজ। এখানে ডক্টর ফজলুল করিম, ডক্টর BC রয়, ডক্টর R বদ্দ এবং আমি ডক্টর লিপি দেব সিনহা, আমরা 4 জন সঙ্গে আপনি বলতে পারেন ডক্টর KP সিনহা অ্যানেস্থেটিস্ট, যিনি এখন নেই, বেঁচে নেই। আমরা একটা হাসপাতাল চালিয়ে গেছি। এখানে হার্নিয়া থেকে শুরু করে, অ্যাপেন্ডিক্স থেকে শুরু করে, গলব্লাডার থেকে শুরু করে, অ্যাবডোমিনাল অপারেশন এবং অন্যান্য অপারেশন, ছোটোখাটো অপারেশন তো বলারই নেই, এমনভাবে করা হতো। তখন আমরা এটাকে মোটামুটি মেডিকেল কলেজের মতোই জ্ঞান করতাম এবং সবাই সেটা মেনে নিত। এখন সেই 1990 পরে আস্তে আস্তে আজকে 2025 35 ইয়ার্সের গল্প, বুঝতে পেরেছেন? এখন আস্তে আস্তে কি হয়, ডক্টর করিম যখন সিনিয়র হয়ে গেলেন তখন ওনার হার্ট অ্যাটাকের মতো হলো, অসুস্থ হয়ে উনি এখান থেকে ট্রান্সফার হয়ে গেলেন সদর হসপিটাল, মানে সদর ডিপার্টমেন্টে, আমাদের যেটাকে বলে ডিস্ট্রিক্ট হসপিটাল। ডক্টর বদ্দ অসুস্থ হয়ে গেলেন, ডক্টর আস্তে আস্তে একজন একজন করে কমতে শুরু করলেন। কিন্তু আমাদের সার্জারি বিভাগ চলেছে আপ টু 2010। আমরা সার্জারি বিভাগে সব রকমের অপারেশন, একজন চলে গেলে আমরা বাকিরাটা করে গেছি এবং আমাদের রেজিস্টার বলে, আমাদের হিস্ট্রি বলে আমরা কী কী করেছি। এবং আমি আপনাকে বলতে পারি যে আমরা আউটডোর, ইনডোর, ইমার্জেন্সি এভরিথিং সমানতালে করে গেছি এবং সার্জারি একটা ভীষণ ব্যস্ত বিভাগ, এই রয়্যাল ডিপার্টমেন্ট হিসাবে গণ্য হতো। এখন যখন ডক্টর করিম চলে গেলেন, ডক্টর বৈদ্য চলে গেলেন, ডক্টর BC রায় চলে গেলেন, অ্যান্ড দুর্ভাগ্যবশত ডক্টর KP সিনহা 2010 জানুয়ারিতে এই পৃথিবী ছেড়েই চলে গেলেন, তখন এটাকে একটা ভাঙন এসছে। কিন্তু তখন ছিলাম আমি একা, ডাক্তার লিপি দেব সিনহা। কিন্তু সেই 2010 জানুয়ারির পর থেকেও আমাদের সার্জারি বিভাগ কোনো দিনও একদিনের জন্য বন্ধ হয়নি। আমি একা সার্জারি OPD, সার্জারি ইনডোর, সার্জারি ইমার্জেন্সি
এমনকি সেই সঙ্গে বলতে গেলে আমি এখানে গাইনিরও ডিপার্টমেন্ট দেখেছি। আমার যে উপরস্থ যা আমার ডিপার্টমেন্টে যারা ছিলেন ওদের হিসাব অনুযায়ী বা ওদের বলা অনুযায়ী কিন্তু একদিনের জন্য সার্জারি বিভাগ কোনোদিনও বন্ধ হয়নি। কিন্তু আস্তে আস্তে এখন যখন চালিয়ে গেছি। নিউজ ডেস্ক রিপোর্ট অসম টাইম।